হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমার সবজি বাগানের জন্য কিছু মাটি প্রস্তুত করব। মাটিগুলো প্রস্তুত করার জন্য এখানে কিছু আমি রেস্টুরেন্ট থেকে পেঁয়াজের খোসা আর চা পাতির গুঁড়ো এগুলো রেস্টুরেন্ট থেকে এনেছি। আমার একটা পরিচিত রেস্টুরেন্ট থেকে, বিদেশের বাড়িতে বাঙালি এক রেস্টুরেন্ট আছে, ওইখান থেকে এনেছি। এখানে কিছু ঘাস পুড়ে নিয়েছি। এখানে আমার কিছু বস্তায় মাটি রাখা আছে গার্ডেনের জন্য, আমার সবজি বাগানের জন্য। এখন আমি এই চা পাতি আর পেঁয়াজের খোসাগুলো মিক্স করব। কিছু ঘাসও দিয়েছি, ঘাস পুরা দিয়ে দিয়েছি। মাটিগুলো খুব ভালো মাটি, টপ সয়েল মাটি। এগুলো মিক্সার করছি, দেখেন এগুলো মিক্সার করছি, একা একা করছি, ভিডিও করছি, এক হাতে বেলচা আর এক হাতে মোবাইল। এখানে এই বালতিতে আমার কিছু পুরনো গোবর মিশ্রিত মাটি, সাথে কিছু কোকোপিট দেওয়া আছে। এগুলো মিক্সড করে নিব। নিজের হাতে, এক হাতে কাজ করছি আর এক হাতে ভিডিও করছি। দেওয়া হয়ে গেছে, এগুলো মিক্সার হয়ে গেছে। এখন কিছু বালি দিব, যেটা দিয়ে ঘর প্লাস্টার করে এক বেলচা বালু দিয়ে দিব সাথে। এখানে কিছু গোবর মিশ্রিত মাটি দেওয়া হয়েছে, ঘাস পুরা ছাই দেওয়া হয়েছে, তারপর চা পাতি আর কিছু পেঁয়াজের খোসা এগুলো দেওয়া হয়েছে। মিক্সার করার পরে এগুলো আমি এই বালতিতে রাখবো। পুরোপুরি আমার মিক্সার হয়ে গেছে, ওই বালতিটা ভরে গেছে। এখন অনেক মাটি রয়ে গেছে, ছোট বালতিতে আবার কিছু ভরে নেব। এখানে এগুলো ভরা হয়ে গেছে। এখন কিছু সাধারণ মাটি, বস্তায় সাধারণ মাটি রাখা আছে। আমার মাটিগুলো কত সুন্দর দেখেন। মাটি দিয়ে চাপা দিয়ে দিব। তারপর ছোটোটাতে দিচ্ছি সাধারণ মাটি, এটা দিয়ে ঢেকে রাখবো। সাধারণ মাটি চাপা দিয়ে ঢেকে রাখবো কিছুদিনের জন্য, 2 সপ্তাহ, 10 দিন কিংবা 2 সপ্তাহ ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে তারপর কিছু একটা চারা লাগাবো, সবজি গাছ কিংবা যেটাই লাগাই। এটা এখন ঢেকে রাখবো, বস্তাটা উপরে দিয়ে ঢেকে রাখবো 10 দিন কিংবা 15 দিনের জন্য। তারপর এখানে গাছ লাগিয়ে দেব। এখানে আরও কিছু মাটি বাকি রয়ে গেছে, এই বালতিটাতে রেখে দেব। তারপর বালতিটা অন্য কোনো গাছে তখন যদি মাটি অ্যাড করতে হয় তখন এটা কাজে লাগাবো। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, ভালো না মন্দ কমেন্টে জানাবেন।